এ যেন এক ভিন্নধর্মী প্রতিবাদ। ঐতিহ্যবাহী হাঁকা নৃত্যের তালে তালে চলছে যাত্রা, লক্ষ্য সংসদ অভিমুখে। এ দৃশ্য নিউজিল্যান্ডের ওয়েলিংটনের রাস্তায়। বেশ কিছুদিন ধরে বিতর্কিত বিল নিয়ে উত্তপ্ত নিউজিল্যান্ড। লিবার্টেরিয়ান অ্যাক্ট পার্টি সংসদে প্রাচীন মাউরি জাতির অধিকার কেড়ে নেওয়া সংক্রান্ত বিতর্কিত বিলটি উত্থাপন করলে সারা দেশ জুড়ে শুরু হয় বিক্ষোভ, যা 9 দিনের কর্মসূচির শেষতম দিনে এসে রূপ নিয়েছে গণবিক্ষোভে। এ সময় বিক্ষোভকারীদের গায়ে ছিল মাউরি জাতির ঐতিহ্যবাহী পোশাক, উড়ছিল লাল, সাদা ও কালো 3 রঙের মিশেলের মাউরি পতাকাও। নাচের তালে তালে গাওয়া হয় গানও। উৎসব মুখর পরিবেশে রূপ নেয় এ আন্দোলন। মাউরিরা এ দেশে অনেকদিন ধরেই আছে। এতদিন সংসদে যে আইনগুলো পাশ করা হয়েছিল তার অনেক কিছুই মাউরিদের জন্য পর্যাপ্ত ছিল না, এবং আজকের দিনে মাউরি ও ব্রিটিশ ক্রাউনদের মধ্যে স্বাক্ষরিত চুক্তির কথা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, যা আদিবাসী জনগণেরও ভিত্তি। বিক্ষোভ কর্মসূচি ঘিরে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থাও। পুলিশ জানায় সংসদ এলাকা লোকারণ্যে পূর্ণ হয়ে যায়। এ বিক্ষোভে অন্তত 35,000 মানুষ অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে। জনতা সংসদ এলাকায় পৌঁছালে মিছিলটির দৈর্ঘ্য 2 কিলোমিটার ছাড়িয়ে যায়। এসবের কি অর্থ আছে? আমাদের ঐতাঙ্গের চুক্তিটা আছে, তাহলে কেন এত কিছু? আমরা কেন আরেকটি বিল করছি যখন আমাদের কাছে ইতিমধ্যে একটি মূল নথি আছে? ব্রিটিশ উপনিবেশের সময় 1840 সালে নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের মাউরি প্রধানদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যা ওয়েতাঙ্গির চুক্তি নামে পরিচিত। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।